আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমি খুব মজার একটা রেসিপি শেয়ার করব। আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট। অনেকেই কিন্তু এটা ভালোভাবে রান্না করতে জানেন না। সেজন্য খেতে আ খুব একটা ভালো লাগে না। মাছের আষ্টে গন্ধ করে আর ডালের যে একটা অসাধারণ টেস্ট সেটাও আসে না। আজকে আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো কিভাবে করবেন আর এটা খেতে অনেক মজার হবে। যারা খুব সুন্দরভাবে রান্নাটা করতে জানেন তারা কিন্তু এর স্বাদ কেমন সেটা জানেন খুব ভালো করেই। এটা একটা অথেন্টিক রেসিপি, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি রান্না। খুবই মজার মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়িঘন্ট। ভালোভাবে রান্না করতে পারলে এর স্বাদটা কিন্তু অসাধারণ হবে। চলুন তাহলে আজকে আমার পুরো রেসিপিটা স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা দেখে নিন কিভাবে করবেন। মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়িঘন্ট। এটা করার জন্য অবশ্যই আমাদের মুগ ডাল লাগবে। এখানে আমি 1 কাপ মুগ ডাল একটা ফ্রাই প্যানে মিডিয়াম টেম্পারেচারে খুব ভালোভাবে ভেজে নেব। ঘন ঘন এভাবে নাড়তে হবে যেন এক সাইডে পুড়ে না যায় ডালগুলো। যদি পুড়ে যায় তাহলে এর টেস্টটা ভালো আসবে না, কালারটাও ভালো আসবে না। সেজন্য ঘন ঘন নেড়ে টেম্পারেচারটা কম রেখেই ভাজতে হবে। খুব সুন্দরভাবে ডালটা যখন ভাজা হবে তখন ডাল থেকে খুব ভালো একটা ফ্লেভার আসবে। আপনারা কিন্তু গন্ধটা শুনলেই বুঝতে পারবেন যে খুব সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার পাচ্ছেন। তখনই চুলা থেকে এটা নামিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ডালটা ভাজার পর যখন দেখবেন ডালের কালারটা হালকা গোল্ডেন কালার হবে তখনই বুঝবেন যে ডালটা ভাজা হয়ে গিয়েছে। মুগ ডালের মুড়িঘন্ট খুবই সহজ একটা দেশি রান্না, কিন্তু করতে জানলে এর আসল স্বাদটা আপনারা পেতে পারেন। ডালটা আমার ভাজা হয়ে গিয়েছে, ডালের রঙটা দেখতে পাচ্ছেন একটু পরিবর্তন হয়ে গিয়েছে, আর আমি কিন্তু খুব সুন্দর মিষ্টি একটা সুবাস পাচ্ছি। এখন আমি ডালগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে এখন ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। বেশ কয়েকবার পানি বদলে ডালটা ধুয়ে নেবেন যেন কোনো রকম মাটি বা বালি না থাকে। ধোয়ার পর আমি একটুখানির পানিতে এই ডালটা ভিজিয়ে রাখবো। বেশ কয়েক ঘন্টা যদি ভিজিয়ে রাখেন তাহলে ডালটা কিন্তু বেশ খানিকটা নরম হয়ে আসবে। এবারে আমি ডালটা রান্না করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এতে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ রান্নার তেল। সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি তেলের মধ্যে ভেজে নেব, সেই জন্য তেলটা একটু বাড়িয়ে দিলাম। পেঁয়াজটা আমি বেরেস্তা করে উঠিয়ে রেখেছি। এখন সেই তেলেই আবারও আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ আর 2 চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন পেস্ট এবং 2 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ হলুদের পাউডার, 1 চা চামচ জিরার পাউডার, 1 চা চামচ ধনিয়ার পাউডার, 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো। সব কিছু এখন আমি সামান্য একটু কষিয়ে নেব। প্রয়োজনে এখানে সামান্য একটু পানি দিয়ে দেবেন, তাহলে মশলাটা পুড়ে যাবে না। আর এই সময় টেম্পারেচারটা একটু লো রাখবেন। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, আর এইদিকে আমার মাছটা আমি রেডি করে নিয়েছি। মাছের মাথার মুড়িঘন্ট, সেজন্য অবশ্যই মাছের মাথা ব্যবহার করব, সাথে আছে লেজ এবং 1 টুকরো মাছ। মাছের পরিমাণটা একটু বেশি হলেই কিন্তু এই মুড়িঘন্টটা খেতে বেশি ভালো লাগবে। আমার মশলাটা কিন্তু দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে। এই সময় আমি এতে এখন মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছগুলো মশলার গায়ে খুব ভালোভাবে মাখিয়ে আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে লো টেম্পারেচারে বেশ কিছুক্ষণ রান্না করব। তবে এই সময় একটু পানি অ্যাড করে দেবেন, তাহলে এই পানিতে মাছটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে।
মাছের কাঁটাগুলো আমি বেছে ফেলে দিয়েছি। কষানো হয়ে গিয়েছে, এখন আমি এতে আমার সেই ভিজিয়ে রাখা ডালগুলো অ্যাড করে দিচ্ছি। এভাবে বেশ কিছুক্ষণ ডালটা মাছ এবং মশলার সাথে কষিয়ে নেব একটা ঢাকনা দিয়ে ঢেকে। প্রয়োজনে এতে সামান্য একটু পানি অ্যাড করতে পারেন, তবে এই সময় আমি অল্প পানিতেই কষিয়ে নিলাম। যখন আমার ডাল এবং মাছটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তখন আমি এতে আরও একটু পানি অ্যাড করে দেব এবং সাথে দিয়ে দেব সামান্য কিছু কাঁচামরিচ, ধনিয়া পাতা আর বেরেস্তা। আমার ডালটা কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দমে লো টেম্পারেচারে রেখে দেব আরও 5 মিনিট। এতেই অসাধারণ একটা ফ্লেভার আসবে আমার এই মুগ ডালের মুড়িঘণ্ট থেকে। লাস্টের এই ইনগ্রিডিয়েন্টসগুলো কেউ স্কিপ করবেন না, অবশ্যই দেবেন, তাহলেই কিন্তু মুগ ডালের মুড়িঘণ্ট খেতে অনেক ভালো একটা ফ্লেভার আসবে এবং স্বাদটাও ভালো আসবে। খুব সহজেই কিন্তু আজকে রান্না করে ফেললাম মুগ ডালের মুড়িঘণ্ট। এটা যেহেতু খুব সহজ একটা রান্না, পুরো প্রসেসটা ফলো করে আপনারা বাড়িতে রান্না করতে পারবেন এভাবেই। আশা করি সবাই খুব পছন্দ করবে এই মুগ ডালের মুড়িঘণ্ট। এরকম একটা রেসিপি যদি বাসায় থাকে তাহলে আসলে এর সাথে আর কোনো রান্নাই কিন্তু প্রয়োজন নেই। এটাই দেখবেন যে বারবার খেতে মন চাইবে। ডাল ভাজার কারণে এবং মাছের মাথার যে একটা অসাধারণ স্বাদ, সব কিছুর সমন্বয়ে এই ডালটার স্বাদ কিন্তু অতুলনীয়। যারা দেশি স্বাদের রান্না পছন্দ করেন তারা অবশ্যই এই মুগ ডালের মুড়িঘণ্ট বাসায় রান্না করে খাবেন। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে সবসময় আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে ইনশাআল্লাহ নতুন আরেকটি রেসিপিতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।